I will rescue class. বস আজকে অসুস্থ, বসের ক্লাস নেই। ভাই চালিয়ে যায় আচ্ছা স্যার ক্লাস নেই সিরিয়াস এই জুলাইয়ের মাস্টার মাইন্ড হচ্ছে তারেক রহমান। আমার স্টুডেন্ট ডে দিছে, স্টোরি দিছে। I am already on live. আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওদিক দিয়ে যান। আশা করি সবাই অনেক ভালো আছেন। লাইভটা সবাই একটু দ্রুত শেয়ার করে দিন, সবাই দ্রুত জয়েন হয়ে যান, আমরা বেশি সময় নেব না। ফারজানা ফুজি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা সবাই? মরিয়ম ইসলাম আশা স্যার কেমন আছেন? ভালো আছি আল্লাহর রহমতে। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যায়। হ্যাঁ, শাহনাজ পারভিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রোকসানা আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শাহনাজ খাতুন, শাহনাজ পারভিন থেকে শাহনাজ খাতুন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি। সবাই আমরা একটু দ্রুত জয়েন হয়ে যাই। সাদিয়া আহমেদ জানিয়েছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? রিয়েক্ট অ্যান্ড শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। শেখ চন্দা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। খুবই অ্যাটেন্টিভ স্টুডেন্টেরা, সবাই জয়েন হয়ে যাচ্ছে। তো সবাই আমরা একটু জয়েন হয়ে যাই, সবাই একটু জয়েন হয়ে যাই প্লিজ। আমরা কোশ্চেন সলভে চলে যাব। চা লাগবে ভাই, চা দিয়ে যান। সবাই একটু জয়েন হয়ে যায়, দ্রুত জয়েন হয়ে যায়। লাইভটা একটু শেয়ার করে দেয়, আমিও আমার জায়গা থেকে শেয়ার করে দিচ্ছি। তানজিনা তানজু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা আক্তার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। শেয়ার অ্যান্ড রিয়াক্ট ডান, স্বপ্নবিলাসী, সুলতানা রাজিয়া, আসসালামু আলাইকুম স্যার। তাহিয়া রেমান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে কোথা থেকে দেখছেন, যুক্ত হয়েছেন, একটু দয়া করে জানাবেন। হ্যাঁ, তানিয়া রহমান কেমন আছেন? ভালো আছি। তান্নি তাকরিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিমা জাহান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এমডি তামান্না রহমান, সালাম আলাইকুম। ওয়ালাইকুম। তাসলিমা আক্তার, শেয়ার ডান। সবাই আমরা একটু রিয়েক্ট দিয়ে দিব, প্লাস শেয়ার করে দিব। হ্যাঁ, সিলেট থেকে দেখছেন এমডি মাহাদি হাসান, মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি ভাইয়া। তানজিনা তানজু, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? বড় একটা লাভ রিয়েক্ট দিয়েছেন, থ্যাংক ইউ। ফারজানা ফুজি, মন খারাপ। ও, আমরা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাই। হ্যাঁ, আমরা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাই। আমরা আজকে প্রিপোজিশনের উপর দুর্দান্ত একটা ক্লাস করব। আমরা এক্সেপশনাল কিছু কোশ্চেন দেখব, প্লাস গতানুগতিক কিছু কোশ্চেন দেখব, সেগুলো আমরা সলভ করব। স্যার রংপুর থেকে মায়াপুরি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রহিমা রাহি ডান, মায়াপুরি যশোর থেকে, আসসালামু আলাইকুম স্যার। যশোর থেকে মনিরা মিনা, কামারখালী ফরিদপুর থেকে। আমরা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাই। হ্যাঁ, আমরা একটু শেয়ার করে দেই প্লিজ, আমরা একটু সবাই শেয়ার করে দেই। তানজিনা তানজু স্যার নোয়াখালী মাইজদি থেকে দেখছি। চট্টগ্রাম থেকে আরিফ হুসাইন, সিলেট হবিগঞ্জ থেকে তামান্না ইসলাম, আসসালামু আলাইকুম। মির্জা নাদিরা ব্যাক ময়মনসিংহ থেকে, মাই ডিস্ট্রিক্ট। সবাই আমরা জয়েন হয়ে যাই। হ্যাঁ, আমরা সবাই একটু জয়েন হয়ে যাই প্লিজ। এমডি মাহাদি হাসান, বাইরে ক্লাস মানে নতুন কিছু শিখা। কুমিল্লা থেকে তাসলিম আলমগীর, গাজীপুর থেকে
বিজয় যাত্রার লাইভ ক্লাসে ঢুকেন। ওকে, নোয়াখালী মাইজদি থেকে সবাই আমরা একটু জয়েন হয়ে যাই। স্যার আপনি তো আমার SMS সিন করেন না, আমি তো ব্যস্ত থাকি, যখন ব্যস্ততা কাটে তখন দেখি আপনি কইরা দিছেন, রিমুভ কইরা দিছেন। রিমুভ করলে হবে? আচ্ছা, আজকে আমরা প্রিপজিশন নিয়ে আলোচনা করব। আচ্ছা একটু বলেন তো, শুরুতেই প্রশ্ন সলভে যাব নাকি বেসিক আলোচনা করব, কোনটা? আপনারা যেভাবে চান সেভাবেই হবে, যা চান তাই হবে। ওকে, শুরুতেই কি আমরা প্রশ্ন সলভে যাব? নাকি কি বলে? একটু বলবেন প্লিজ, শুরুতে কি প্রশ্ন সলভে যাব নাকি আমরা একটু বেসিক আলোচনা করব? বাহ, সুন্দর লাগছে, ভেরি গুড। সুমন মাহবুব স্যার, সিনিয়র টিচার, বিজয় যাত্রা। ওয়াও লাগছে, ওয়াও। বলেন তো, শুরুতে প্রশ্ন সলভে যাব নাকি আমরা একটু আলোচনা করব? বেসিক আলোচনা করব, একটু জানাতে হবে। আলামিন জামান, ময়মনসিংহ থেকে আলামিন। সানজিদা শাহনাজ, শুরুতে বেসিক। বেসিক ভাইয়া। এমডি কামাল মিয়া, ময়মনসিংহ থেকে বেসিক আগে স্যার। আই এম ওয়াচিং ফ্রম জয়দেবপুর, গাজীপুর। ইয়া বেসিক। নমস্কার স্যার, তুলিকা তুলি। আমরা সবাই একটু জয়েন হয়ে যাই, হ্যাঁ? সবাই আমরা একটু জয়েন হয়ে যাই। আমরা একটু লাভ রিয়েক্ট দিয়ে আমরা লাইভটা শেয়ার করে দিই। দেখতে পাচ্ছি 219 জন অলরেডি জয়েন হয়ে গিয়েছেন। যেহেতু আমাদের বেসিক আলোচনা খুবই শর্টকাট থাকে, খুবই কম থাকে, তাহলে আমরা একটু পরে শুরু করতেছি। হ্যাঁ, এইটা কি করলেন ভাই? ফারজানা ফুজি। ও আচ্ছা, এটা ওটা একটু সাজাইলাম, নিজেরা বিভিন্ন রঙে সাজাইতে ভালো লাগে। শাহজাহান, বগুড়া। সুন্দর লাগছে স্যার আপনাকে। তানজিনা তানজু, কে সুনামগঞ্জ থেকে। সবাই আমরা একটু লাভ রিয়েক্ট দিই। হ্যাঁ, আপনারা যখন লাভ রিয়েক্ট দেন, এখানে না লাভেরা না ঢেউ খেলে, এই জায়গাতে লাভেরা ঢেউ খেলে, দেখতে ভালো লাগে। হ্যাঁ, একটা মনে একটা ধুল খেয়ে যায়। হ্যাঁ, নাসরিন আক্তার, তামান্না ইসলাম, 3টা দাঁত বের করা ইমোজি দিয়েছেন। স্যার সাউন্ড কম, সাউন্ড হয়তো ঠিক হয়ে যাবে, আমি একটু শুনে নিই সাউন্ডটা ঠিক আছে কিনা। না, সাউন্ড ঠিক আছে, আমি একটু আস্তে কথা বলতেছিলাম তো, দ্যাটস ওয়াই। আসলে পেট বেচে ক্লাস নিয়ে অনেকটা টায়ার্ড, দ্যাটস ওয়াই। আমরা সবাই এখন শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে তো? হ্যাঁ, এই যে আপনারা যখন লাভ রিয়েক্ট দেন, ঢেউ খেলে ভাল লাগে। এই যে দেখেন আপনাদের আপনাদের লাভ রিয়েক্ট কত সুন্দর ঢেউ খেলে, দেখছেন? এই যে দেখেন ঢেউ খেলে, এটা ভাল লাগে, খুব দেখতে ভাল লাগে। 236 জন। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। তাহলে আমরা আর আলোচনা না বাড়িয়ে আমরা বেসিক আলোচনায় চলে যাই। হ্যাঁ, আজকের আলোচনা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন আমরা কিভাবে শিখি? প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান, যা এইটার বা এইটার পূর্বে বসে এইটা করে ওইটা করে না, এগুলো বাদ দিতে হবে ভাই। হ্যাঁ, এগুলো বাদ দিতে হবে। আব্দুল মুন্নাফ, ভালোবাসা অটুট থাকুক আজীবন। ওকে, থাকুক। রানা ঘোষ স্যার, সাউন্ড কম হওয়ার তো সুযোগ নাই, সাউন্ড হয়তো শোনা যাচ্ছে কম। সালাম আলাইকুম স্যার, তানহা ইসলাম, আমি কিশোরগঞ্জ থেকে। ওকে, তাহলে আমরা এখন ক্লাসটাতে ঢুকতে পারি। হ্যাঁ, আমরা এখন 245 জন অলরেডি হয়ে গেছেন, ক্লাসটাতে আমরা ঢুকতে পারি। ওকে, আচ্ছা, প্রিপজিশনে যেই জিনিসটা আমাদের জানতে হবে, যেমন বেসিক রুলগুলো আমরা একটু দেখে নেই, বেশি কিছু জানা লাগবে না, বেসিক রুলগুলো দেখে নেই। যারা জানেন তারা আবার দেখেন, যারা না জানেন তারা জেনে নিন, ঠিক আছে? যেমন দুনিয়াতে যত উৎসব আছে, হ্যাঁ, উৎসব আছে, নাম্বার আছে, তারপর কাজ আছে। একটু বেসিকটা জেনে নেন, দেখবেন। থ্যাংক ইউ চা দেওয়ার জন্য, আল্লাহ আপনাকে ভালো একটা বউ দিক। কাজ, স্টেশন, পার্টি, বাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। বরাবরের মতো এই ক্লাসটা বেসিক হবে, তারপর র্যাপিড ফায়ার গেম হবে। হ্যাঁ, পার্টি, ভাষা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এদের পূর্বে বা এদের সাথে কি ভাইয়া? এদের সাথে অ্যাট
দিয়ে উত্তর লিখতে হয়, উত্তর লিখতে হয়, উত্তর লিখতে হয়। তার মানে যত উৎসব আছে, যত নাম্বার আছে, যত কাজ আছে, যত স্টেশন, সেটা ভ্যানগাড়ি স্টেশন, ঠেলাগাড়ি স্টেশন, তারপর আপনার হইতে পারে এয়ার স্টেশন, মেট্রো স্টেশন, যত পার্টি, মরি পার্টি থেকে শুরু করে আম্বানি পুত্রের বিবাহের পার্টি, তারপর ভাষা, বাংলা ভাষা থেকে শুরু করে ভালোবাসা, হ্যাঁ, তারপর স্কুল, তারপর কলেজ, বিশ্ববিদ্যালয়, এদের পূর্বে বা সাথে কি দিব আমরা? চোখ বন্ধ করে অ্যাট দিয়ে উত্তর লিখে ফেলবো, ঠিক আছে? এদের পূর্বে অ্যাট দিয়ে উত্তর লিখে ফেলবো, ঠিক আছে? এদের পূর্বে আমরা কি দিয়ে উত্তর লিখবো? অ্যাট দিয়ে উত্তর লিখে ফেলবো। বুঝাইতে পারছি? আর জান্নাত মেঘবালিকা, হ্যাপি বার্থডে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এইটুকু আমরা বুঝতে পারছি কিনা? সাবজেক্টিভ কি এমসিকিউ নাকি লিখিত হবে স্যার, এটা এখনো শিওর না। এটার আলোচনা আমরা শিওর হয়ে করব, কারণ এটা সরকারি পক্ষ থেকে এখনো কোনো কিছু জানানো হয় নাই। তার মানে এইটুকু আমরা বুঝতে পারছি। যেমন আমি যদি বলি ড্যাশ মেট্রো স্টেশন, মেট্রো স্টেশন, আপনি কোনো একটা জায়গায় মেট্রো স্টেশন দেখে ফেলাইছেন, মানে ওই জায়গাতে আপনি চোখ বন্ধ করে উত্তর লিখবেন কি ইট। ওই সেন্টেন্সের অর্থ কি কি আছে সেটা দেখার বিষয় না। যেমন আমি যদি মাই ইউনিভার্সিটি, মাই প্রাইড এর নাম লিখি ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, তাহলে তার পূর্বে অটোমেটিক্যালি কি হবে? অ্যাট হবে। আমি যদি তা না লিখে যদি অক্সফোর্ড ইউনিভার্সিটিও লিখি, অক্সফোর্ড ইউনিভার্সিটি লিখলেও পৃথিবীর যত ইউনিভার্সিটি আছে তার পূর্বে সবসময় কি বসবে? অ্যাট বসবে। আশা করি এটা সবাই বুঝতে পারছেন। এইটা করে ওইটা করে এগুলো বাদ দিতে হবে, রাইট? পারনিল স্যার, আপনার বাংলা লেখা তো সুন্দর, সর্বনাশ। মোহাম্মদ হাসনাত ফাহিম, শুভ জন্মদিন স্যার, ভালো থাকুন সব সময় ইনশাআল্লাহ, আল্লাহ যেন ভালো রাখে। আচ্ছা, এইটুকু আমরা বুঝতে পারছি কিনা একটু জানাই প্লিজ। এইটুকু আমরা বুঝতে পারছি কিনা একটু জানাই প্লিজ। এইটুকু বুঝতে পারছি কিনা একটু জানাই প্লিজ। তাহলে আমরা পরের স্ট্রাকচারে যাব, হ্যাঁ? কাজ, স্টেশন, পার্টি, ভাষা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এদের সাথে বা পূর্বে অ্যাট দিয়ে উত্তর লিখতে হয়। আমরা এগুলার এক্সাম্পল দেখবো, হ্যাঁ? স্লো শোনা যাচ্ছে না মেঘবালিকা, আমি স্লো বলতেছি আজকে, মনে সুখ নাই আজকে, বুঝছেন? মনে আজকে সুখ নাই। এইটুকু যদি বুঝে থাকি তাহলে আমরা পরের রুলসে যাব, হ্যাঁ? এইটুকু বুঝে থাকলে পরের রুলসে যাব। পরের রুলসটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনাকে যদি বলি আপনি ম্যাপের পূর্বে কি দিবেন, আপনাকে যদি বলি আপনি পেজের পূর্বে কি দিবেন, আপনাকে যদি বলি ক্যাম্পাসের পূর্বে কি দিবেন, ক্যাম্পাসের পূর্বে কি দিবেন, আপনাকে যদি বলি আপনি ইন্টারনেটের পূর্বে কি দিবেন, ইন্টারনেটের পূর্বে কি দিবেন, আপনাকে যদি বলি আপনি বিচের পূর্বে কি দিবেন, বসান্ত কোনটার পূর্বে কি প্রিপজিশন বসবে, একটু বসান্ত, প্যারা নাই, আমি সব কিছু সহজ করে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ? সব কিছু সহজ করে দেব, প্যারা খাওয়ার কোনো দরকার নাই। আপনি জাস্ট বলেন রীতি, রীতি শুভ জন্মদিন স্যার, থ্যাংক ইউ। আপনি বলেন তো এখানে কি বসবে, আপনি বলেন তো এখানে কি বসবে, এগুলাতে কি বসবে একটু বলেন প্লিজ, কি বসবে একটু বলেন প্লিজ, আমি একটু চা খেয়ে নিই, হ্যাঁ? একটু বলেন, আমি সব বেসিক ক্লিয়ার করে দেবো। বেসিকের রাজা হন, তাহলে দেখবেন চাকরি বলুন, ব্যবসা বলুন, স্টুডেন্ট পড়ানো বলুন, সেটা ভার্সিটি অ্যাডমিশন বলুন, যাই বলুন না কেন, সব জায়গাতে আপনি গেইনার হবেন, হ্যাঁ? বেসিক ক্লিয়ার করতে হবে, বেসিক ক্লিয়ার না করলে হবে না। সবগুলাতে কি বসবে, এই সবগুলাতে কি বসবে একটু বলুন তো প্লিজ। আজমুনার আবিতি, শুভ জন্মদিন স্যার, থ্যাংক ইউ সো মাচ। অ্যাড দিব স্যার, আর জান্নাত মেঘবালিকা আপনি অ্যাড দিবেন, ওকে। মায়া অদ্ভুত দা দিবেন, কৃপাস শর্মা অন দিবেন, আল রাহাবুইয়া জানেই না কি দিবে। অন ম্যাপ, অ্যাড পেজ, অন ক্যাম্পাস, আনোয়ারুল ইসলাম, হ্যাপি বার্থডে স্যার। মোর্শেদা আক্তার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। সামিয়া ইসলাম, আসমা ইসলাম, শ্রেয়া অন, অন। আচ্ছা, আমরা কি দিব সেটা আমরা পরবর্তীতে দেখে নিব। মনে করেন আমি লিখলাম আইল্যান্ড, হ্যাঁ? আইল্যান্ড, আইল্যান্ড অর্থ হচ্ছে দ্বীপ, ওকে। একটা দ্বীপে কি থাকে, ওখানে সমুদ্র থাকে, সমুদ্র সৈকত থাকে, এরকমই থাকে, হ্যাঁ? ধরেন আইল্যান্ডে আমি বেড়াইতে গেছি, হ্যাঁ? বেড়াইতে যায় দুইটা কাজ করছি, বেড়াইতে যেয়া দুইটা সাইডে আমি কাজ করছি। কিরকম? বেড়াইতে গিয়ে আমার গ্রামে ভিডিও কল দিছি আমি, হ্যাঁ? গ্রামে ভিডিও কল দিয়া বলতেছে, এই রফিক, এই শফিক, এই কুদ্দুস, এই দেখ আমি কোথায় এসেছি, হ্যাঁ? দেখ আমি কোথায় এসেছি। বলতেছে কই আসছস তুই, দেখা আশেপাশে কি আছে দেখা, হ্যাঁ?
জিলাপি নাকি বুরিন্দা? আকবর ফারুক, মাই ডিয়ার স্টুডেন্ট, বুঝলা গেছে না আমারে? বেড়াইতে গেছি, বেড়াইতে গিয়ে ভিডিও কল দিছি। কি কল দিছি ভাইয়া? ভিডিও কল। কিসে দিছি? ভিডিও কল হোয়াটসঅ্যাপে নাই মুতে? ভিডিও কল কোথায় দিছি? আচ্ছা, একটাতে দিলেই হলো। ভিডিও কল দিছি আমার গ্রামের রফিক শফিক জব্বার কুদ্দুস, বলতেছি কি তোর আশেপাশে কি আছে দেখা। আমার আশেপাশে কি আছে দেখাইতে বলছে, ডোন্ট মাইন্ড। আমি বলতেছি আমার পাশে তো বিচ আছে। কি আছে? বিচ আছে। বলতেছে আর কি আছে? আমি বলতেছি কোস্ট আছে। কোস্ট মানে সমুদ্র তীর বা সমুদ্র উপকূল। বলতেছে আর কি আছে? বলতেছি এখানে ক্যাম্পাস আছে। ক্যাম্পাস মানে বিস্তৃত জায়গা বোঝায়। আর কি আছে? ক্যাম্পাস যেহেতু আছে, ক্যাম্পাসে ফ্লোর থাকবে। ফ্লোর মানে হচ্ছে জায়গা, ঠিক আছে? এইটা একটা কাহিনী আমি বললাম গ্রামের মানুষের সাথে। বলতেছে আধুনিক সুযোগ সুবিধা নাই। আমি বলছি হ্যাঁ, অবশ্যই আধুনিক সুযোগ সুবিধা আছে। আধুনিক সুযোগ সুবিধার মধ্যে ইন্টারনেট আছে। কি আছে? ইন্টারনেট আছে। গ্রামের মানুষ খুবই কৌতূহল প্রিয়, কিউরিয়াস মাইন্ডেড পার্সন। তারা বলতেছে ইন্টারনেট দিয়ে কি করো? দ্বীপ রাষ্ট্রে আসছি, দ্বীপে আসছি, আমি পথ বুইলা যাইতে আমি ম্যাপ দেখি, ঠিক আছে? আর কি করো? বলতেছি আমি একটু টুকটাক ভিডিও বানাই, একটা পেজ খুলছি, দেখি একটা ট্রাভেল পেজ খোলা যায় কিনা। বলতেছে এতে আমার লাভ কি? এগুলা দেখো কোথায়? বলতেছে আমি বলতেছি ফোনের স্ক্রিনে দেখি বা ল্যাপটপের স্ক্রিনে দেখি। বলতেছে এত লাভ কি? বললাম দেখ, আমার একটা ভিডিও ভাইরাল হইলে আমার প্ল্যাটফর্মটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। আমার প্ল্যাটফর্মটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। এই যে কাহিনীটা বললাম, আইল্যান্ডে গেছি, আইল্যান্ডে আমার বিচ আছে, কোস্ট আছে, ক্যাম্পাস আছে, ফ্লোর আছে, আধুনিক সুযোগ সুবিধা, আমাদের ইন্টারনেট আছে, ম্যাপ আছে, পেজ আছে, স্ক্রিন আছে, প্ল্যাটফর্ম আছে। ভাই আপনার এত কিছু দেখার দরকার নাই। আপনি এদেরকে দেখলেই তার পূর্বে কোচি করে কি বসায় দিবেন? অন বসায় দিবেন। শুধু পেজ নিয়ে একটা ঝামেলা, সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? অ্যাড পেজ। নর্মালি পেজের কথা বললে অ্যাড পেজ। কোনো অবস্থান যদি বোঝাই তাহলে হবে অন পেজ। আমি যদি বলি এই ম্যাপটা এত নাম্বার পেজে আছে, তাহলে অন এত নাম্বার পেজ, ঠিক আছে? অবস্থান বুঝাইলাম এই ম্যাপের। আপনি একটা ম্যাপ খুঁজতেছেন, এই ম্যাপটা আপনি যদি বলেন যে ভাই আপনি এই রুলস গুলা কই পান, আমি তো এগুলো নর্মালি কোনো বই থেকে কপি করি না, ঠিক আছে? শেষে দেখা যায় ধরেন আমি কোনো একটা বইয়ে পাইছি এই রুলসটা, ঠিক আছে? আমি আপনাকে বললাম এই রুলসটা এই বইয়ের এত নাম্বার পেজে, তখন হবে অন পেজ। আর নর্মালি যদি বলি ওপেন এট পেজ, পেজ খুলো, এটা খুলো, এটা খুলো, ঠিক আছে? বইয়ের পৃষ্ঠা, এই পৃষ্ঠা খুলো, এই পৃষ্ঠা খুলো, এই পৃষ্ঠা উল্টাও, তখন অ্যাড পেজ হবে। আর অবস্থান বোঝাইলে অন পেজ হবে, ঠিক আছে? এইটুকু আমরা বুঝতে পারছি। এদের পূর্বে কিভাবে অন বসবে? এদের পূর্বে কিভাবে অন বসবে বুঝতে পারছি। এদেরকে দেখলে কি বসায় দিবেন? অন বিচ, অন কোস্ট, অন ক্যাম্পাস, অন ফ্লোর, ঠিক আছে? অন ইন্টারনেট, অন ম্যাপ, অন পেজ, অন স্ক্রিন, অন প্ল্যাটফর্ম, ঠিক আছে? আমি যদি বলি, এখন যদি বলি আই সি দ্য ড্যান্স অফ নোরা ফাতেহি, সর্বনাশ, রোজার দিন মাফ করেন, ফাতেহি ড্যাশ ইন্টারনেট। আমি ইন্টারনেট দিয়ে নোরা ফাতেহির নাচ দেখছিলাম। হ্যাঁ, না আমি সি দেখবো না, আমি রোজার দিন আমি ভালো হয়ে গেছে, আই স, আমি দেখেছিলাম, ঠিক আছে? এখন ড্যাশ ইন্টারনেট, আপনি কারো নাচ দেখছেন না কি দেখছেন, এটা নোরা ফাতেহির দেখছেন না নোরা পাগলার দেখছেন, ডাজন্ট ম্যাটার, আপনি কি দিয়ে দেখছেন? ইন্টারনেট ইউজ করে দেখছেন। আর আপনি এখানে কচি করে কি বসায় দিবেন? বাই বসায় দিবেন না, এটা বল ইন্টারনেটে পূর্বে সবসময় কি হবে? অন হবে। এইটা বোঝার জন্য আপনি জাস্ট ওই আমার ছন্দটা মনে রাখবেন, গল্পটা মনে রাখবেন, ঠিক আছে? বুঝতে পারছি। এইটুকু আমরা বুঝতে পারছি। এদের পূর্বে কিভাবে অন বসাবো? I am dash campus. I am dash campus. Not at, not in. I am on campus. বুঝাইতে পারছি? এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার কিনা প্লিজ? ক্লিয়ার হলে জানাতে হবে যে ক্লিয়ার। শর্টকাট রুলসে শিখতে হবে, সুন্দর সুন্দর নিয়মে শিখতে হবে, তাহলে এটা সাস্টেইন করবে, অনেকদিন মনে থাকবে। হ্যাঁ, এইটুকু ক্লিয়ার? আমি যদি বলি আই ফাউন্ড দ্য লোকেশন অফ ইয়োর হোম ড্যাশ ম্যাপ, কি হবে? আপনি বাই দিবেন, রাইট? নো, হবে কি? অন ম্যাপ। কারণ আমি আপনার বাড়ির বাসা খুঁজছি, আপনার ঠিকানা খুঁজছি না কি খুঁজছি, ডাজন্ট ম্যাটার। ম্যাপের পূর্বে সবসময় কি বসবে? অন বসবে। ক্লিয়ার? না আমার পাইলো না কেন? আমি কি মায়াপরি লেখলে ভালো হইতো?
নুরাফাতে এর বদলে আচ্ছা মায়াপুরী লিখবো না। এইটুকু ক্লিয়ার কিনা একটু বলেন। আয়না আয়না, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আয়না। ওকে, এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের সেই চিরাচরিত রুলস দেখতে হবে। এই যে বারবার দেখতে হবে, শতাব্দী থেকে সপ্তাহ, শতাব্দী থেকে সপ্তাহ, যত সময় আছে তার সময়ের পূর্বে কি বসবে? ইন। এখন আমরা দেখি শতাব্দী থেকে সপ্তাহের মধ্যে কি কি সময় আছে। হ্যাঁ, আমরা যদি সপ্তাহ থেকে কাউন্ট করে আসি, সপ্তাহ আছে, সপ্তাহের পূর্বে কি বসবে? ইন। সপ্তাহ মিলে কি হয়? সপ্তাহ মিলে মাস হয়, মাসের পূর্বে ইন। মাস কয়টা? 12টা। কি? জানুয়ারি টু ফেব্রুয়ারি, সরি ডিসেম্বর, জানুয়ারি, জানু 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 জানুয়ারি, জানুয়ারি টু ডিসেম্বর, জানুয়ারি টু ডিসেম্বর। তার মানে এই জানুয়ারি টু ডিসেম্বর যত সময় আছে তার মাঝখানে সবসময় কি বসবে? ইন বসবে। তারপর মাস মিলা কি হয়? মাস মিলা হয় ঋতু। ঋতু কয়টা? ঋতু 6টা। এই 6টা ঋতুর পূর্বে ইন বসবে। ঋতু মিলা কি হয়? বছর, কোটি কোটি বছর, তার পূর্বে কি বসবে? ইন। 1971 এর পূর্বে এই কারণে ইন বসে। বছর মিলা কি হয়? বছর মিলা হয় দশক। দশক ইংরেজি কি? দশক ইংরেজি হচ্ছে ডিকেড। ডিকেডের পূর্বে কি বসে? ইন। দশক মিল্লা কি হয়? দশক মিল্লা হয় যুগ। যুগের পূর্বে কি বসবে? ইন। যুগের ইংরেজি কি? এরা। তারপর কি? যুগ মিলে হয় কি? শতাব্দী। শতাব্দীর পূর্বে কি বসবে? ইন। শতাব্দী ইংরেজি কি? সেঞ্চুরি। ঠিক আছে, শতাব্দী ইংরেজি সেঞ্চুরি। তার মানে একটা লাইন দিয়ে আমরা অনেক কিছু বুঝে গেলাম। শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত যত সময় আছে সবগুলোর পূর্বে কি বসবে? ইন। আপনাকে যদি বলা হয় ডেস উইক, তাহলে আপনি চোখ বন্ধ করে বসায় দিবেন ইন উইক, কারণ উইক মানেই হচ্ছে কি? সপ্তাহ। বুঝতে পারছি? ক্লিয়ার? বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা একটু জানাতে হবে প্লিজ। বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি কিনা একটু জানান প্লিজ। বুঝতে পারছি কিনা একটু জানান প্লিজ। বুঝতে পারছি কিনা একটু জানান প্লিজ। এই রুলসটা বুঝতে পারছি? এইটুকু বুঝতে পারছি? যদি বুঝে থাকি, সপ্তাহ কি মিলে হয়? সপ্তাহ মিলে হয় দিন। দিন মিলে হয় কি? সপ্তাহ। দিন মিলে কি হয়? সপ্তাহ। দিনের পূর্বে কি বসবে? অন। দিন কি কি? আমি যদি বলি স্যাটারডে, স্যাটারডে টু ফ্রাইডে, স্যাটারডে টু ফ্রাইডে যত সময় আছে তার পূর্বে কি বসবে? অন। তার পূর্বে কি বসবে? অন। ওকে। দিন, দিনের সবগুলা দিনের পূর্বে কি বসবে? অন বসবে। এখন দিনের ক্ষুদ্রতম ভাগ আছে। হ্যাঁ, দিনকে আমরা কয়টা ভাগে ভাগ করি? দিনকে আমরা 7টা ভাগে ভাগ করি। দিনকে আমরা একটু বেসিক আলোচনা শুনেন প্লিজ। দিনকে আমরা 7 ভাগে, 7 ভাগে ভাগ করি। দিনকে আমরা 7 ভাগে ভাগ করি। যেমন দিন শুরু হয় কি দিয়া? দিন শুরু হয় ডন দিয়া। ডন, DAWN। ডন অর্থ হচ্ছে ভোর। ডন কি? ডন অর্থ হচ্ছে ভোর। তারপর কি? মর্নিং। তারপর কি? মর্নিং। মর্নিং এর পরে কি? নুন। নুনের পরে কি? আফটারনুন। আফটারনুন। আফটারনুনের পরে কি? ডাস্ক। ডাস্ক। ডাস্ক অর্থ হচ্ছে গোধূলি। গোধূলি কিভাবে চিনবেন? সূর্য ডোবার আগ মুহূর্তে সূর্য যে একটু লালটি সাইজ থাকে, লাল লাল সাইজ থাকে, শেপ থাকে, সেটাকে বলা হয় কি? গোধূলি। বা যারা এখানে মেয়ে স্টুডেন্ট আছেন তারা খুব ভালো করে গোধূলি বেলাটা উপলব্ধি করতে পারবেন। কিরকম? যেমন আপনার একটা শাড়ি পরে শাড়ির আঁচলটা এভাবে ধরে, এই যে এভাবে কোন একভাবে এইভাবে ধরে পিছনে সূর্য, লাল লাল সূর্যটা রেখে ছবি তুলে ক্যাপশন দেন, গোধূলি বেলায় তাহার অপেক্ষায় দূর হতে তারে আমি দিব, যতনে বিরহ ডোরে বা দিব। এই যে ক্যাপশন গুলা দেন ওইটাই হচ্ছে গোধূলি। ইংরেজি হচ্ছে কি? ডাস্ক। ঠিক আছে। তারপরে হচ্ছে কি? ইভিনিং। তারপরে কি? ইভিনিং। ইভিনিং এর পরে কি ভাইয়া? ইভিনিং এর পরে হচ্ছে নাইট। নাইট। ওকে। নাইটের মধ্যে ফার্স্ট নাইট, মিড নাইট, লাস্ট নাইট বলতে কিছু নাই। নাইট ইজ নাইট। রাত মানে অন্ধকার। ওকে। ওকে। স্যার বারের পূর্বে কি হয়? এটা তো আমি বইলা দিলাম, বারের পূর্বে অন হয়।
এটুকু বুঝতে পারছি। তাহলে দেখেন আমরা এই জায়গাতে কাহিনীটা ঘটাবো কিভাবে। দিন ছিল হয় ডন দিয়ে এখানে লিখবো অ্যাট, অ্যাট লিখছি, তারপর একটা ইন, তারপর একটা অ্যাট, তারপর একটা ইন, তারপর একটা অ্যাট, তারপর একটা ইন, তারপর একটা অ্যাট। আরো যদি থাকতো এভাবে লিখা যাইতাম, অ্যাট দিয়ে শুরু হবে, অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট, শেষ। তার মানে ক্ষুদ্রতম অংশগুলোতেও আমরা আমরা বুঝে ফেললাম। কিন্তু আরেকটা জিনিস আপনার একটু এক্সেপশনাল রুলসটা মনে রাখবেন। মনে করেন নুনের পূর্বে কি বসে, নুনের পূর্বে বসে অ্যাট। অপশনে যদি অ্যাট না থাকে তাহলে সেখানে সুইটেবল হবে বাই। তার মানে হচ্ছে অ্যাট নুন মানে হচ্ছে, অ্যাট নুন মানে হচ্ছে একদম এক্সাক্ট দুপুরে, আর বাই নুন মানে হচ্ছে দুপুরের মধ্যে। যেমন আমি যদি বলি ডেস নাইট, ডেস নাইট, নাইটের পূর্বে কি বসে অ্যাট। যদি অ্যাট না থাকে আপনি দিবেন বাই নাইট, তার মানে বাই দ্বারা ওই পরিসীমার মধ্যেও বোঝায়, ঠিক আছে। যেমন বাই নোন, বাই আফটারনুন, এইটুকু ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? এটা বুঝতে পারছেন? সিকোয়েন্সটা বুঝতে পারছেন? বুঝতে পারলে একটু জানাবেন প্লিজ, বুঝতে পারলে একটু জানাবেন প্লিজ। তারপর দেখেন, মনে করেন এই যে আমি একটা চান্দু আঁকাইলাম, এটা কি? এটা একটা চান্দু। এই যে দেখেন, এই যে দেখেন, ওকে ওকে। এখন তার মাথার উপরে একদম টাচ করে আছে কি অন, মাথা টাচ না করে আছে কি অ্যাবভ অথবা ওভার। মাঝখান দিয়ে গেছে কি, মাঝখান দিয়ে গেছে থ্রো, অতিক্রম করে টি এইচ আর ও ইউজিএস লেখা কেটে যায় থ্রো। আবার মাঝখানে অবস্থিত আছে বোঝাতে, ভিতরে বোঝাতে কি হয়, ইন হয়, ঠিক আছে। ভিতরে বোঝাতে কি হয়, ইন হয়। তারপর পিছনে বোঝাতে কি হয়, বিহাইন্ড অফ, বা অনেকে বাহাইন্ড অফ বলবেন, বলেন সমস্যা নাই। সামনে বোঝাতে কি হয়, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, ঠিক আছে। আবার নিচে বোঝাইতে কি হয়, আন্ডার, নিচে বোঝাইতে কি হয়, আন্ডার। বাহির থেকে ভিতরে প্রবেশ করা বোঝাইতে কি হয়, ইনটু। ভিতর থেকে বাহিরে যাওয়া বোঝাইতে কি হয়, আউট অফ, ঠিক আছে। এইটুকু আমাদের ক্লিয়ার। এইটুকু একটু তুলে রাখি, তারপর আমি ব্যাখ্যাতে আসতেছি। এইটুকু তুলে রাখি, ব্যাখ্যাতে আসতেছি। ও জাকি আক্তার মেরি, আসসালামু আলাইকুম ভাই, নাইস আর্ট। ওকে, এভাবেও যদি না বুঝেন আর কিভাবে বুঝবেন, আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ মালুম ভালো জানেন। বোঝাইতে কি হয়, আউট অফ, ঠিক আছে। ফারজানা বুঝি স্থিতিশীল হলে অ্যাবভ আর গতিশীল হলে ওভার, ওকে। তাহলে আমরা দেখি এখন, অন মানে হচ্ছে কি, অন মানে হচ্ছে স্পর্শ করে, অন মানে হচ্ছে কি, স্পর্শ করে। একটু কল্পনা করেন, একটু কল্পনা করেন, আপনি, আমি তো দাঁড়ায় আছি, রাইট? আপনি নিশ্চয়ই কোনো একটা চেয়ারে বসে, কাঠের চেয়ার হোক, লোহার চেয়ার হোক, বা প্লাস্টিকের চেয়ার হোক, প্লাস্টিকের চেয়ার হোক, কোন একটা চেয়ারে বসে আপনি ক্লাস করতেছেন। একটু কল্পনা করেন তো, আপনার পশ্চাৎ দেশ কি ওই চেয়ারে টাচ করে আছে না? মনে করেন এটা আপনার পশ্চাৎ দেশ, সে কি চেয়ারে টাচ করে আছে না, স্পর্শ করে আছে না? উপরে কোনো কিছু যদি স্পর্শ করে থাকে, উপরে কোনো কিছু যদি স্পর্শ করে থাকে, তাহলে সেটা হবে কি, অন। কিন্তু স্পর্শ করে নাই, ধরেন আমার মার্কারটা ফোনে স্পর্শ করে আছে, স্পর্শকাতর অবস্থায় না, কিন্তু এটা বলা যাবে না, স্পর্শ অবস্থায় আছে, স্পর্শরত অবস্থায়, তখন হবে কি, অন। আমি উপরে তুলে ফেললাম, তখন অ্যাবভ হইতে পারে, ওভারও হইতে পারে। যদি উপরে স্থিতিশীল থাকে তাহলে অ্যাবভ, গতিশীল থাকলে কি, ওভার। তাহলে আমরা লিখি অ্যাবভ স্পর্শ করে থাকবে না, কিন্তু সে স্থিতি অবস্থায় থাকবে বা স্থিতিশীল, এবং ওভার থাকবে কি, গতিশীল, ঠিক আছে। ওভার থাকবে কি, গতিশীল। আর সবকিছুর ভিতরে বোঝাতে ইন ব্যবহৃত হয়, ভিতর দিয়ে অতিক্রম করা বোঝাতে থ্রো। যেমন পুশ দ্য মেডিসিন থ্রো ইনজেকশন, কারণ আপনি যখন ইনজেকশনটা যখন আপনাকে ঢোকায় তখন ভিতরে অতিক্রম করে যায়, মাংসপেশি অতিক্রম করে যায়, ঠিক আছে। আর পিছনে বুঝাইতে বিহাইন্ড অফ, সামনে বুঝাইতে ইন ফ্রন্ট অফ। ইনটু, আপনারা এটাও একটু জেনে রাখবেন, এন্টারের সাথে, এন্টারের সাথে ইনটু ক্লাসরুমে প্রবেশ করা অর্থে জীবনেও বসে না। এন্টার ইনটু দ্য ক্লাসরুম জীবনেও হবে না। এন্টারের সাথে, এন্টারের সাথে তখনই ইনটু হবে, এন্টারের সাথে তখনই ইনটু হবে যখন আপনি কোনো
এগ্রিমেন্টে প্রবেশ করবেন। বুঝাইতে পারছি? মনে রাখবেন, সারা জীবন শিক্ষা আসছেন, এন্টার ইনটু দ্য ক্লাসরুম, এটা ডাহাবুল, ডাহাবুল, এটা জীবনে হবে না। এন্টার ইনটু দ্য ক্লাসরুম, এন্টার ইনটু দ্য ক্লাসরুম এটা জীবনে হবে না। এন্টার ইনটু দ্য এগ্রিমেন্ট, এন্টারের সাথে ইনটু বসে না, কিন্তু ইনটু বসে এগ্রিমেন্টে প্রবেশ করা অর্থে, ঠিক আছে? রেশমা আক্তার, এ বার্ড ফ্লাই ওভার মাই হেড, আলোচনায় আসতেছি, আলোচনা শেষ করতে দেন, এখানে কেন আবার হইলো, তাই তো? এ বার্ড ফ্লাই ওভার মাই হেড, গতিশীল অবস্থায়। তাহলে এইটুকু যদি বুঝে থাকি আমরা, এরপর মনে রাখবেন অ্যাবভ দিয়ে একটা কাহিনী মনে রাখতে হবে। একদম একদম ধরা ছোঁয়ার বাইরে, একদম ধরাছোঁয়ার বাইরে, একদম ধরাছোঁয়ার বাইরে বোঝালে সেখানে হবে কি গতিশীল না স্থিতিশীল সেটা আর দেখার দরকার নেই, তখন হবে কি অ্যাবভ। যেমন বার্ডস ফ্লাই অ্যাবভ দ্য স্কাই, আকাশের উপর দিয়ে উড়ে যায়, ঠিক আছে? আকাশ সীমা দিয়ে উড়ে যায়, এরোপ্লেন আকাশ সীমা দিয়ে উড়ে যায়, তখন হবে কি অ্যাবভ দ্য স্কাই, ধরাছোঁয়ার বাইরে হলে অ্যাবভ। আর ওভার, ওভার আপনি মনে রাখবেন আরেকটা ব্যতিক্রমী রুলস, যাহা করে কভার, যাহা করে কভার, কভার তাহাই অবার, একটু ব্যতিক্রম জানতে হবে, তাহাই অবার, না হলে ধরা খাবেন, কারণ চাকরির পরীক্ষাতে এই ব্যতিক্রম গুলাই আসে। যেমন মনে করেন এটা আমার নদী, এটা আমার নদী, নদীতে ঢেউ খেলে যাচ্ছে, হ্যাঁ এটা আমার নদী, নদীতে ঢেউ খেলে যাচ্ছে, কিন্তু এই নদীতে আমার মন চাচ্ছে আমি একটা ব্রিজ দিব। যখন আমি ব্রিজটা দিলাম, এইভাবে ব্রিজটা দেওয়া হয় না, একটু কলার মতো বাঁকায়া এই পুরা নদীটাকে কাভার করে দেওয়া হয় না? একটু চিন্তা করেন, এই যে নদীর উপরে যে ব্রিজটা আছে, এই ব্রিজটা কিন্তু স্থিতিশীল অবস্থায় আছে এবং নদীর সাথে স্পর্শরত অবস্থায় নাই, এরপরও সেখানে কি হবে? ওভার হবে, হওয়ার কথা অ্যাবভ হবে। ওভার কেন ওভার হবে? কারণ এটা নদীকে কভার করে ফেলছে, বুঝতে পারছি? কভার করে ফেলছে, দ্যাটস ওয়াই নদীর উপরে ব্রিজ আছে বোঝাতে সবসময় হবে কি, সবসময় হবে কি ওভার, অ্যাবভ হবে না, এইটুকু মনে রাখবেন। আমার মাথার উপরে ফ্যান আছে, এটা হবে অ্যাবভ মাই রুম, ঠিক আছে? লাইট আছে অ্যাবভ মাই রুম, ঠিক আছে? এই ঘড়ি আছে, ওয়াচ আছে, অ্যাবভ মাই রুম, ঠিক আছে? কারণ তারা এগুলা উপরে স্থিতিশীল অবস্থায় আছে, বুঝাইতে পারছি? না, অসমাপ্ত গল্প, দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড, না ফ্যান চলতেছে কিন্তু সে স্থিতিশীল অবস্থায় আছে, অ্যাবভ মাই হেড, ফ্যান তো তার জায়গা পরিবর্তন করতেছে না। এই ক্লিয়ার? এইটুকু, এইটুকু ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার? এইটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা দেখব শহর, নগর, প্রদেশ, দেশ। পৃথিবীতে যত শহর, নগর, প্রদেশ এবং দেশ আছে সবগুলোতে আমরা কি বসাবো? ইন। আর কোনো কিছু মাঝখানে থাকা অর্থেও ইন। আমি ফ্লোরের সাপেক্ষে কল্পনা করলে আমি অন দা ফ্লোর, আমি রুমের সাপেক্ষে কল্পনা করলে ইন দা রুম, বুঝাইতে পারছি? এইটুকু ক্লিয়ার? আল্লাহ ভাইয়া ক্লাসটা ভালো করে করেন, প্রিপোজিশন আর কঠিন লাগবে না। এইটুকু ক্লিয়ার কিনা ভাইয়া একটু দেখেন, এইটুকু ক্লিয়ার কিনা একটু দেখতে হবে যে। এইটুকু ক্লিয়ার কিনা একটু বলেন। এইটুকু ক্লিয়ার কিনা একটু বলেন। তারপর আমরা দেখি একটু এক্সাম্পলটা লিখি। শি টক টু মি, শি টকড টু মি ড্যাশ টেলিফোন, টেলিফোন, টেলিফোন। আবার যদি বলি শি টক টু মি ড্যাশ দা টেলিফোন, কোথায় কি হবে একটু বলেন তো? কোনটায় কি হবে? কোনটায় কি হবে একটু বলেন তো প্লিজ? কোনটায় উত্তর কি হবে? প্রথমটাতে কি হবে, পরেরটাতে কি হবে? একটু শিখেন, শিখলে কাজে লাগবে। একটু শিখেন, শিখলে কাজে লাগবে। একটু শিখেন, শিখলে কাজে লাগবে। অ্যান্সার করেন, ভুল হোক সেটা কোনো সমস্যা না। এই ক্লাস কি বুঝতেছেন? ভালো লাগতেছে নাকি অফ করে দেব? রংধনু ব্রিজেরটা আবার একটু বলেন। ব্রিজ উপরে স্থিতিশীল অবস্থায় আছে, নদীর উপরে অ্যাবভ হওয়ার কথা, কিন্তু নদীটাকে কভার করে আছে, এই পাশ থেকে ওই পাশে আছে, দ্যাটস ওয়াই সেখানে হবে কি
অবার, যাহা করে কবার তাহাই অবার। রেশমা আক্তার আপনি উত্তর দিয়েছেন শি টক টু মি বাই দ্য টেলিফোন, ইন, অন, বাই, ক্লিয়ার। অনেকে অনেক উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ উত্তর দেওয়ার জন্য। আপনি মনে রাখবেন নর্মালি টেলিফোন বা মোবাইল ফোনের পূর্বে কি বসে? বাই বসে। তার মানে কি শি টক টু মি বাই টেলিফোন। কিন্তু কিন্তু আর্টিকেল সহ টেলিফোনে, আর্টিকেল সহ টেলিফোন বা মোবাইল ফোনে কি বসে? অবার। আর্টিকেল সহ টেলিফোন বা মোবাইল ফোনে কি বসে? অবার। আর্টিকেল সহ টেলিফোন মানে কি? মানে টেলিফোন বা মোবাইল ফোন, তার পূর্বে একটা আর্টিকেল থাকবে, তাহলে হবে কি? অবার দা, অবার দা, অবার দা ফোন, অবার দা ফোন, অবার দা ফোন, বাই ফোন, বাই ফোন, বাই টেলিফোন, বাই টেলিফোন। ওই যে একটা গান শুনছেন না, নাই রে মোবাইল নাই টেলিফোন, নাই টেলিফোনের জায়গায় আপনি শুধু বলবেন বাই টেলিফোন, বাই টেলিফোন, অবার দা ফোন, বাই টেলিফোন, অবার দা ফোন। ঠিক আছে, গান শিখবেন নতুন নতুন, বাই টেলিফোন, অবার দা ফোন। ঠিক আছে, আর্টিকেল সহ টেলিফোনের পূর্বে কি বসবে? অবার। নুরুজ্জামান বাই দা টেলিফোন হবে না, অবার দা টেলিফোন। হ্যাঁ, আর্টিকেল সহ টেলিফোনের পূর্বে কি হবে? অবার। তারপর দেখেন, তারপর দেখেন ব্যক্তির দ্বারা কাজ বোঝাতে বাই। আচ্ছা, তার আগে একটা এক্সাম্পল নিয়ে নেই। শি স্যাট ড্যাশ দ্য চেয়ারম্যান। এটার উত্তর কি হবে? একটু উত্তর করেন তো। শি স্যাট ড্যাশ দ্য চেয়ারম্যান, এটার একটু উত্তর করেন প্লিজ। শি স্যাট ড্যাশ দ্য চেয়ারম্যান, এটার একটু উত্তর করেন। শি স্যাট ড্যাশ দ্য চেয়ারম্যান। শি স্যাট ড্যাশ দ্য চেয়ারম্যান, একটু উত্তর করেন। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। এই রে হোয়াটসঅ্যাপ আছে না? বলেন তো, বাই মহসিনা ফিরদৌস, শি স্যাট বাই দ্য চেয়ারম্যান নাকি অন দ্য চেয়ারম্যান? সবাই উত্তর করেন। সবাই অ্যান্সার প্লিজ। বাই দ্য চেয়ারম্যান। স্যার সাউন্ড অনেক আস্তে আস্তে শুনতে পাচ্ছি। অন দ্য চেয়ার, রাইট। শাইনি ইসলাম, এটাই আমি চাচ্ছিলাম, অন দ্য চেয়ার। দেখেন, এখন আমি রুলসটা লিখবো। কারো পাশে, কারো পাশে বসা বোঝাতে, বসা বোঝাতে, কারো পাশে বসা বোঝাতে বাই। তার মানে শি স্যাট ড্যাশ দ্য চেয়ারম্যান, শি স্যাট বাই দ্য চেয়ারম্যান, তার মানে কি সে চেয়ারম্যানের পাশে বসছে। আর আপনারা যারা উত্তর দিচ্ছেন সে শি স্যাট অন দা চেয়ারম্যান, তার মানে ওই মেয়েটা চেয়ারম্যানের উপরে বসে গেছে। তার মানে কি মেয়েটার ইজ্জত খাইলেন নাকি চেয়ারম্যানের চেয়ারম্যানই খাইলেন? একটু মনোযোগ দিতে হবে এই জায়গায়। শি স্যাট বাই দ্য চেয়ারম্যান, কারো পাশে বসা বোঝাতে বাই, নট অন। এই যে চেয়ারম্যানের ম্যানটা না দেখে শুধু চেয়ার দিয়ে দেখলে হবে? শুধু চেয়ার দেখলে হবে? তাহলে দেখেন, কারো পাশে বসা বোঝাতেও কি? পাশে বসা বোঝাতেও কি? বাই। পাশে বসা বোঝাতেও কি? বাই। যানবাহনের, যানবাহনের পূর্বেও বাই। ঠিক আছে, এইভাবে শর্টকাটে মনে রাখবেন, অনেক রুলস আছে, আমি শর্টকাটে লিখে দিচ্ছি। যানবাহনের পূর্বেও বাই, কিন্তু কিন্তু আর্টিকেল সহ যানবাহনের, যানবাহনের পূর্বে অন এবং ব্যক্তিগত, ব্যক্তিগত যান, ব্যক্তিগত যানবাহনের
পূর্বে ইন বসাতে চাই, ইন বসাতে চাই। রুলসটা জাস্ট লিখে রাখেন, আমরা এক্সাম্পল দেখব। ব্যক্তির দ্বারা কোনো কাজ বোঝাতে পারে, যেমন আমি যদি বলি আই ওয়াজ হার্ট ড্যাশ হার, সে আমাকে কষ্ট দিয়েছে, পাখি আমাকে কষ্ট দিয়েছে, হ্যাঁ, তাহলে আই ওয়াজ হার্ট বাই হার, কারণ এই কাজটা ব্যক্তির দ্বারা ঘটছে, ঠিক আছে। আই ওয়াজ হার্ট বাই হার, কাজটা কি দ্বারা ঘটছে? ব্যক্তির দ্বারা ঘটছে। এইটুকু আমরা যদি বুঝে থাকি, তারপর আমরা দেখব দুইয়ের মধ্যে বোঝালে, দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন, বিটুইন দুইয়ের, দুইয়ের অধিক বোঝালে, অধিক বোঝালে এমন, ঠিক আছে, এমন, এমন, ওকে। দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন, দুইয়ের অধিক বোঝালে কি এমন, এগুলারও এক্সাম্পল আমরা দেখবো। বেসিকটা জাস্ট দিয়ে নিচ্ছি, হ্যাঁ। আরিফ খান ভাইয়া বাই দিছিলাম, আপনার চিল্লানি শুনে বই পেওয়ান দিছি। জোস, চেয়ারম্যানের উপরে বসছে, চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি শেষ, ওকে। এইটুকু আমরা বুঝছি। এইটুকু যদি বুঝে থাকি, তখন আমরা দেখবো সিন্স আর ফর, কালকে ওইটা আলোচনা করা হয়েছে, আবার একটু মনে করাইয়া দেয়। সিন্স এর পরে যে আমার একটা নাউন থাকবে, এই নাউনের সাথে যদি এস অথবা ইএস যুক্ত না করতে পারি, তাইলে হবে কি সিন্স। এই ফর এর পরে যে একটা নাউন থাকবে, এই নাউনের সাথে যদি এস অথবা ইএস যুক্ত করতে পারি, তাহলে হবে কি ফর, ওকে। এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? তারপর আমরা দেখব যে টু প্লাস বিয়ন, এটা আমরা দেখব বিয়নের পূর্বে টু বসে, কিন্তু অন্যান্য প্রিপোজিশন এর পর বিয়ন প্লাস, এটা কিন্তু আমি রাইট ফর্ম অফ ভার্ব শিখাইতেছি না, এখানে কাহিনী আছে দেখেন। কিন্তু অন্যান্য প্রিপোজিশনের পর বিয়ন প্লাস আইএনজি বসে, ঠিক আছে। এখানে আপনাকে যে কাহিনীটা করবে, ওই যে ব্যতিক্রমী রুলস গুলো আছে না, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, এই যে উইথ এ ভিউ এর পরে কি বসবে? টু। বি ইউজড, বি ইউজড এর পরে কি বসবে? টু। এটা আমি আপনাকে শেখাতে চাচ্ছি, কারণ টু তো এখানে প্রিপোজিশন। গেট ইউজড, গেট ইউজড এর পরে কি বসবে? টু। যেমন তারপর হচ্ছে এডিক্টেড, এডিক্টেড, এডিক্টেডের পরে কি বসবে? পরে কি বসবে? টু। যেমন প্রেফার, প্রেফারের পরে কি বসবে? টু, ঠিক আছে। এরকম এগুলোর পরে পরে কি বসবে? টু বসবে। আসলে স্যার একটা চিল্লানি শুনলে মোবাইল হার্ট অ্যাটাক করে নাই। হো 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 হো, ওকে। হি স্টাডিজ ইংলিশ লিটারেচার ড্যাশ অক্সফোর্ড ইউনিভার্সিটি। উত্তর কি হবে একটু করেন প্লিজ, সবাই আমরা একটু উত্তর করি। আমরা যা বেসিক নিচ্ছি এনাফ। হি স্টাডিজ ইংলিশ লিটারেচার ড্যাশ অক্সফোর্ড ইউনিভার্সিটি। সবাই অ্যান্সার করেন প্লিজ। সবার একটু অ্যান্সার করতে হবে, হ্যাঁ, সবার একটু অ্যান্সার করতে হবে। সবার একটু অ্যান্সার করতে হবে। সবার একটু অ্যান্সার করতে হবে প্লিজ। দিদি সবাই একটু অ্যান্সার করেন প্লিজ। দেখেন, আমরা জানি কি কাস্ট, স্টেশন, পার্টি, বাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এটা যেহেতু একটা বিশ্ববিদ্যালয়, উত্তর হবে কি অ্যাট। তারপর আমরা দেখি আই উইল বি ফ্রি ডেজ দ্য আফটারনুন। দেখেন দিনের ক্ষুদ্রতম ভাগগুলোতে কি বসে? আই উইল বি ফ্রি ডেজ দ্য আফটারনুন। এখন কি হবে? ছকটা করে ফেলেন, ছকটা করে উত্তর করে ফেলেন, দেখেন আর ভুল হবে না। ডন থেকে শুরু করে ন্যাট, 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 ন্যাট। কি সহজ লাগতেছে না ভাইয়া? একটু জানান তো, সহজ লাগতেছে না?
পড়াশোনার মজা তো এই জায়গাতেই। বেসিক অর্জন করার পর যখন আমরা পরীক্ষাতে আসা কোশ্চেন সলভ করতে পারবো, তখনই তো মজাটা, আসল মজা, তাই না? যারা যারা শেয়ার করেন নাই, রিয়াক্ট দেন নাই, দিয়ে দেন, শেয়ার করে দেন, শেয়ার করে দেন। আচ্ছা, এরকম কোশ্চেন আসলে আপনি কি করবেন? আপনি সাজায় ফেলবেন। দিন শুরু হয় ডন দিয়ে, তারপর মর্নিং, তারপর নুন, তারপর আফটারনুন। আছে কি টেকনিকগুলো দেখেন, আছে আফটারনুন। তাহলে অ্যাট ইন, তার মানে উত্তর হবে কি ইন, উত্তর হবে কি ইন। বুঝতে পারছেন? সহজ লাগতেছে কিনা একটু বলেন তো? সহজ লাগতেছে না? দ্য প্রফেসর সেট সাম প্রজেক্ট ওয়ার্ক ডেজ দ্য এন্ড অফ দ্য সেমিস্টার। দ্য প্রফেসর, এটা ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটি 98 আর রাজশাহী ইউনিভার্সিটিতেও আসছিল। দ্য প্রফেসর সেট সাম প্রজেক্ট ওয়ার্ক ডেজ দ্য এন্ড অফ দ্য সেমিস্টার। সেমিস্টারের শেষে, শেষে বোঝাইতে অ্যাট দ্য এন্ড, আর পরিশেষে বোঝাতে ইন দ্য এন্ড। ঠিক আছে? সেমিস্টারের পরিশেষে তো হয় না, সেমিস্টারের শেষে কি করছিল? কিছু প্রজেক্ট সেট করছিল প্রফেসর। ঠিক আছে? শেষে বোঝাইতে অ্যাট দ্য এন্ড, পরিশেষে বোঝাইতে ইন দ্য এন্ড। পরে পড়তে হবে, মনে করতে হবে। বুকের পাজর ভাঙে বিধি, নয়ন মানে শুধুই কাঁদে, হারাই যখন আপন জনারে। ওহো, দেখেন, উত্তর করেন। হ্যাঁ, জি স্যার, আপনি বললে ইজি, আমরা পড়া ঝামেলা লাগাই ফেলি। আরশি জান্নাত, মেঘবালিকা। মেঘবালিকা ভালো হয়ে গেছে, মেঘবালিকাকে চকলেট দিতে হবে একটা। হ্যাঁ, দ্য প্রফেসর সেট সাম প্রজেক্ট ওয়ার্ক, কিছু প্রজেক্ট কাজ শেষ করছিল, দ্যাটস দ্য এন্ড অফ দ্য সেমিস্টার। আপনি মনে রাখবেন অ্যাট দ্য এন্ড, অ্যাট দ্য এন্ড মানে হচ্ছে কি শেষে, কোনো কিছু শেষে। যেমন আমি যদি বলি আই উইল প্রোভাইড অল কাইন্ডস অফ পিডিএফ ড্যাশ দ্য এন্ড অফ মাই ক্লাস, অ্যাট দ্য এন্ড অফ মাই ক্লাস। আর যদি বলি যে ডেজ দ্য এন্ড অফ ইউর লাইফ ইউ গেট এ গভর্নমেন্ট জব, তার মানে কি ইন দ্য এন্ড, তোমার পরিশেষে তুমি একটা গভর্নমেন্ট জব পাইলা। ঠিক আছে? এরকম। তার মানে আপনি যখন শেষে, পরিশেষে হবে, তখন হবে কি ইন দ্য এন্ড, পরিশেষে, ইন দ্য এন্ড। যেমন সারা জীবন মানুষ খুঁজতে খুঁজতে পরিশেষে একজন ভালো মানুষ পাইলাম, ইন দ্য এন্ড অফ মাই লাইফ আই গেট এ লয়াল পারসন। বুঝাইতে পারছি? জিনিসটা হচ্ছে এরকম। ইন দ্য এন্ড মানে হচ্ছে কি পরিশেষে। তার মানে এটা কি প্রজেক্ট ওয়ার্কটা যে সেট করছিল, এটা কি সেমিস্টারের পরিশেষে নাকি সেমিস্টারের শেষে? সেমিস্টারের শেষে। তাহলে হবে কি অ্যাট দ্য এন্ড। বুঝতে পারছি? বুঝতে পারছি আমরা? হে পারুনীল, যা টান দিছেন ভাই, ও বন্ধু রে। আই সালে। তারপর হচ্ছে উই অফেন গো ফর ফিশিং ডেজ দ্য রিভার। রিভার মানে কি? ফিশিং করতে গেলে তো নদীর মধ্যেই যাওয়া লাগে। পৃথিবীর যে কোনো কিছুর মধ্যে বোঝাতে কি হবে? ইন হবে। তাহলে হবে কি ইন দা রিভার। তারপর আমরা দেখি ইট ইজ ডিফিকাল্ট। এটা আপনারা গণপূর্ত অধিদপ্তরে আসছিল, এটা আপনারা সলভ করেন। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে, বুঝলে খুবই সহজ, না বুঝলে নাই। 5 নাম্বার কি হবে? 5-এ ডি উত্তর দিয়েছেন আয়েশা সিদ্দিকা।
আরো শিশুনাথ মেঘবালিকা স্যার মন চাঙ্গা হয়ে গেছে। এটা শুনে যদি মন চাঙ্গা হয় তাহলে মুন্নিবাত নাম হয়ে ডার্লিং তেরিলিয়ে বললে কি হবে? জাকানাকা জাকানাকা দুলো না, এটা বললে কি হবে? পাশের ডি দিচ্ছেন অনেকেই। আরিফ খান 3টা দাঁত কালানি হাসি দিয়েছেন, থ্যাংক ইউ। তাহিয়া রহমান 5-এর ডি, আল রাহাবুইয়া 5-এর ডি, আবুল কালাম বিশ্বাস 4-এতেই আছেন, আপনারটা কেবল আসলো। স্বপ্নচূড়ার ডি, রেশমা আক্তার 5-এর এ। ওকে, আমরা দেখি ডিফিকাল্ট এমন একটা ওয়ার্ড, এর পরে সবসময় একটা টু লাগবেই। ডিফিকাল্ট টু, তার মানে এখানে টু আছে নাই, এখানে আছে নাই, এখানে আছে নাই, এখানে আছে, তার মানে এটাই উত্তর, শেষ। 6 নাম্বার, হি ইজ এডিক্টেড। এডিক্টেডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে সবসময় টু বসে, তার মানে কি এডিক্টেড টু, ঠিক আছে। তারপর আমরা দেখি 7 নাম্বার, দা বুক ইজ ডেজ দা টেবিল। এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী, সিভিলে আসছিল সত্য, এটা আপনারা করেন। দা বুক ইজ ডেজ দা টেবিল। আমি এই উপরে বোঝাতে কিভাবে কি হয় আমি খুব ভালো করে বুঝাইয়া দিছি। সাত কি হবে? সাত কি হবে? সাত, হ্যাঁ, সাতের অনেকে উত্তর দিচ্ছেন অন। মনে করেন একটা বই যদি টেবিলের চেয়ারের উপরে থাকে বা টেবিলের উপরে থাকে, তাহলে তো ওই বইটা টেবিলকে স্পর্শ করে থাকতে হবে, তাই না? স্পর্শ করে থাকলে সেখানে সবসময় কি বসে? অন বসে। দা রিং ইজ মেড ড্যাশ গোল্ড। আচ্ছা, মেডের কাহিনীটা আমরা জেনে রাখি। মেড অফ হবে কখন? চিনতে পারলে, চিনতে পারলে। মেড ফ্রম কখন হবে? মেড ফ্রম কখন হবে? মেড ফ্রম হবে চিনতে না পারলে, মানে উৎপাদিত জিনিসটা চিনতে না পারলে, চিনতে না পারলে, ঠিক আছে। মেড বাই কখন হবে? একটু লিখে রাখেন। মেড বাই কখন হবে? মেড বাই হবে কোনো কোম্পানির দ্বারা তৈরি হইলে বা প্রোডাকশন হইলে। মেড ইন কখন হবে? মেড ইন কখন হবে? কোনো দেশে তৈরি হইলে, যেমন মেড ইন চায়না, মেড ইন জিনজিরা, ঠিক আছে। কোনো দেশে তৈরি হইলে, কোনো দেশে তৈরি হলে, বুঝাইতে পারছি? তৈরি হলে। এখন আমরা দেখবো দা রিং, এই রিং বা আংটি, ঠিক আছে। এই আংটিটা কি থেকে তৈরি হয়েছে? গোল্ড থেকে, স্বর্ণ বা সোনা থেকে তৈরি হয়েছে, ঠিক আছে। আমরা কিন্তু দেখেই বুঝে ফেলতে পারি এটা স্বর্ণ বা সোনা থেকে তৈরি হয়েছে। তাহলে উত্তর হবে কি? মেড অফ, মেড অফ, উত্তর হবে কি? মেড অফ। 8 নাম্বার আমরা বুঝছি, 8 নাম্বার বুঝছি, 8 নাম্বার বুঝছি। সিলেটের পাপি প্রচুর, পাপি 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 চুলো পিঙ্গামি পিঙ্গামি, এই বুঝছি। 8 নম্বরের ব্যাখ্যাগুলো বুঝছি, 8 নম্বরের ব্যাখ্যাগুলো বুঝছি কিনা একটু জানাতে হবে যে ভাইয়া, না জানালে আমি বুঝবো কিভাবে যে আপনি বুঝছেন। 9 নাম্বার, আই এম অ্যাকাস্টুমেট। অ্যাকাস্টুমেট এমন একটা ওয়ার্ড, আপনি কোনো কিছু দেখবেন না তার সাথে টু বসাইতে বাধ্য। কেন? অ্যাকাস্টুমেটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কি বসে? টু, অ্যাকাস্টুমেট টু। তাহলে উত্তর হবে কি? অ্যাকাস্টুমেট টু। এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মুখস্থ রাখতে হবে। দা মাদার ওয়াজ অ্যানশাস ডেজ দা সেফটি অফ হার সন। অ্যানশাসের সাথে সবসময় কি বসে? অ্যাবাউট বসে। অ্যানশাসের সাথে সবসময় কি বসে? অ্যাবাউট বসে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলা। তারপর আই এম নট গুড ডেজ ট্রান্সলেশন। কোনো কিছুতে দক্ষ অদক্ষ, কোনো কিছুতে কোনো কিছুতে কোনো কিছুতে দক্ষ বা অদক্ষ বুঝাইতে অ্যাড বসে, যেমন আই এম গুড, আই এম নট গুড অ্যাট ট্রান্সলেশন, তাহলে হবে কি? গুড অ্যাট ট্রান্সলেশন। তারপর যদি দেখি মেক কম্পারিজন ডেজ দ্য ফোর গার্লস, আইডেন্টিফাই দ্য রাইট ফর্ম অফ গার্লস। ফোর গার্লস, ফোর মানে কি? চার, মানে দুইয়ের অধিক। দুইয়ের অধিক হইলে কি? দুইয়ের অধিক হইলে কি? অ্যামাং। দুইয়ের অধিক হইলে কি? অ্যামাং বসে, তাহলে এখানে কি হবে? অ্যামং হবে। ওকে, তারপর 13 নাম্বারটা যদি দেখি, হি স্পেন্ট মোস্ট অফ হিজ টাইম, মোস্ট অফ হিজ লাইফ ডেজ ঢাকা। এটা কি হবে? 13 নাম্বার অ্যান্সার করেন, 13 নাম্বার অ্যান্সার করেন সবাই, 13 নাম্বার অ্যান্সার করেন প্লিজ।
13 নাম্বার অ্যান্সার করেন। সবাই 13 নাম্বার অ্যান্সার করেন। হ্যাঁ, এখানে হবে ইন ঢাকা, ইন ঢাকা। তবে ঢাকার আরেকটা ছোট জায়গা যদি বোঝাতো তখন হয়তো কি, যেমন যদি বলা হয়তো এট সাভার, এট সাভার ইন ঢাকা, ঠিক আছে। দুইটা জায়গার মধ্যে তুলনা করলে তুলনামূলক ছোট জায়গাতে এট বসে, বড় জায়গাতে ইন বসে, কিন্তু বসবাস করা অর্থে যে কোনো জায়গার পূর্বে কি বসবে? ইন। যেমন আই লিভ ইন মাই ভিলেজ, ঠিক আছে। তাহলে এখানে তো হবে কি ইন। 13 নম্বর। 14 নম্বর কি, আই এম নট ব্যাড অ্যাট টেনিস, এটা হবে কি ব্যাড অ্যাট, ঠিক আছে। গুড অ্যাট দক্ষ, দক্ষ। তার মানে এটা 13তম বিসিএস থেকে শুরু করে অনেক চাকরি পরীক্ষাতে আসছে, উত্তর হবে কি অ্যাট। তারপর দেখি মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট দেশ মিউজিক, এটা আপনারা উত্তর করেন, এটা আপনারা উত্তর করেন। মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট দেশ মিউজিক। এটা আপনারা উত্তর করেন, 26তম বিসিএস এও আসছে। ইন্টারেস্টের সাথে কোনো কিছুতে আগ্রহ থাকা বোঝাতে ইন্টারেস্টের সাথে কি বসে? রাইট, হুমায়রা হীরা ইন, ইন, ইন। আল্লাহ বুইয়া ইন, ইন, ইন। এমডি ইউনুস আলী ইন। কে আর সুজন ইন। ব্যাড অ্যাট মিউজিক নো। তাসলিমা খান উর্মি নট অ্যাট মিউজিক, ইন্টারেস্টেড ইন। ইন্টারেস্টেডের সাথে আগ্রহী হিসাবে বোঝাতে ইন বসে, ইন্টারেস্টেড ইন, এগুলো মনে রাখতে হবে। জুলিয়া হ্যাজ বিন ইল ডেস 3 months, এটা বসান, কি বসাবেন? 28তম বিসিএস এ আসছে, অনেক চাকরি পরীক্ষাতে আসছে, ঠিক আছে। এটা বসান, শর্টকাট রুলস শিখাইছি। এটা সিন্স হবে নাকি ফর হবে? ইন আর অ্যাবাউট তো হওয়ার কোনো সুযোগই নাই। বসান প্লিজ। সবাই অ্যান্সার করেন, সবার অ্যান্সার করতে হবে, সবার অ্যান্সার করতে হবে, অ্যান্সার করেন সবাই, সবাই অ্যান্সার করেন। দেখেন আমরা কি বলছিলাম, সিন্স যদি বসাই, সিন্স যদি বসাই তারপরে নাউনে এস অথবা ইএস থাকতে পারবে না, কিন্তু মানসে এস আছে এবং সেটা সঠিক, তাহলে কি হবে? ফর, ফরে থাকতে পারবে, তাহলে উত্তর হবে কি ফর, ঠিক আছে। প্লিজ পুট দ্য বেস ডেস দ্য টেবিল। পুট দ্য বেস, বেস মানে ফুলদানি বোঝাচ্ছে এই জায়গায়, তাহলে কি অন দ্য টেবিল, ভেরি সিম্পল, তাহলে কি অন দ্য টেবিল। তারপর দেখি বাংলাদেশ ওয়াজ লিবারেটেড দেশ 1971, আমরা জানি কি শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত বছর আছে, বছরের পূর্বে সবসময় কি বসে? ইন বসে, বছরের পূর্বে সবসময় কি বসে? ইন বসে। তারপর দেখি হি ওয়াজ হ্যাপি টু বি দেশ ফ্রান্স, ফ্রান্স। হি ওয়াজ হ্যাপি টু বি, টু বি বলতে অনেক বন্ধুদের মধ্যে হওয়া বোঝাচ্ছে, মিশা বোঝাচ্ছে, ফ্রেন্ডস, ফ্রেন্ডস মানে বন্ধু বান্ধব, বন্ধু বান্ধব, বন্ধু বান্ধব, এখানে অনেক কিছু বোঝাচ্ছে, অনেক, অনেকজন বোঝাচ্ছে, অনেকজন। যদি 2 জনের উল্লেখ করা থাকতো তাহলে আমরা কি দিতাম? 2 জন উল্লেখ করা থাকলে আমরা বিটুইন দিতাম, যেহেতু অনেকজন আছে তাহলে এখানে হবে কি অ্যামং ফ্রেন্ডস, ঠিক আছে। তারপর দেখেন আই উইল টক টু ইউ ডেশ টেলিফোন, এটা আপনারা উত্তর করেন। আই উইল টক টু ইউ ডেশ টেলিফোন, এটা উত্তর করেন। 20 নাম্বার উত্তর করেন প্লিজ। বিশ নাম্বার উত্তর করেন। হে, ক্লাস কি ভাল লাগতেছে? বুঝতেছেন আপনারা? একটু জানাবেন প্লিজ। ভাইয়ারা ক্লাস বুঝতেছেন? একটু জানান বুঝতেছেন কিনা। এই পাজর ভরা ভালোবাসা দুহাত ভরে নাও, লা 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 লা। এই বলেন, বুঝতেছেন? ক্লাস বুঝতেছেন নাকি বোরিং লাগতেছে?
আমরা কি আরো কন্টিনিউ করব? ভাইয়ারা 20 নাম্বার ডেস্ক টেলিফোন, বাই টেলিফোন, বাই টেলিফোন, নাই টেলিফোন, বাই টেলিফোন, বাই টেলিফোন। ক্লাস বুঝতেছেন আপনারা? তাহলে হবে কি বাই টেলিফোন। কি টেলিফোন ভাইয়া? বাই টেলিফোন। I know nothing, that's the matter. Nothing, no, I know nothing about the matter. I know nothing about the matter. ঠিক আছে, উত্তর হবে কি about. I will be free, that's the afternoon. I will be free, that's the afternoon, in the afternoon. এটা রিপিট হইছে। He has given dash smoking. Given dash smoking. শূন্য স্থানে কোন শব্দটি বসবে? এটা চাকরিতে আসছিল। Given by, given against, given away, given up. মহসিনা ফেরদৌস আপনি থাকতে বোরিং এটা ভাবা যায় নাকি? বা আপনি পাস। পারনেল স্যার একটা স্যাড সং হয়ে যাক। যত খুশি ব্যথা দাও, বলো বুঝে চলে যাও, সব ব্যথা নীরবে সইব বন্ধুরে, বিজয় যাত্রায় ক্লাস আমি লইব বন্ধুরে। এই তো স্যাড সং হয়ে গেল। হি হ্যাজ গিভেন ডেশ স্মোকিং। দেখেন এখানে আপনাকে একটু পেঁচায় দিছে। আপনি মনে রাখবেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে সারা জীবন গিভ আপ, গিভ আপ, গিভ আপ, গিভ আপ। যেরকম আপনারা প্রেমের ক্ষেত্রে ব্যবহার করেন মুভ অন, এটা মুখস্থ হয়ে গেছে। গিভ আপ, গিভ আপ করো মানে আশা ছেড়ে দাও। আমরা কিন্তু একটা রিলেশন থেকে মুভ অন করার আগে আগে আমরা গিভ আপ করি, আশা ছেড়ে দেই তারপর মুভ অন করি, আশা ছেড়ে দেই তারপর মুভ অন করি। জাস্ট এই গিফটটারে গিভেন দ্বিতীয় ফর্মে দেওয়া হয়েছে, ভার্বের ভিতরে দেওয়া হয়েছে। তাহলে হবে কি আপ, হবে কি আপ। ওকে, মুজিব পরদেশি। দেয়ার ইজ দ্য যমুনা ব্রিজ, ডেজ দ্য রিভার অফ যমুনা। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসা একটা কোশ্চেন। হ্যাঁ, এটা আপনারা একটু উত্তর করেন। দেয়ার ইজ দ্য যমুনা ব্রিজ, ডেজ দ্য রিভার অফ যমুনা। এখন দেখেন এটা কি হবে, এটা কি হবে? মায়াপরি স্যারের ক্লাস আমি করব বন্ধুরে, যা বললেন মায়াপরি। আল্লাহ, এই দেখেন 24 কি হবে? বেসিক বুঝে থাকলে 24 আপনি উত্তর করতে পারবেন। তোমার দেয়া প্রশ্নের উত্তর করব। কে আর সুজন, মুভ অন মানে হয়েছে যা তা ভুলে যাওয়া। মুভ অন মানে যা হয়েছে তা ভুলে যাওয়া। মনে রাখবেন মুভ অন মানে একটারে সাইরে আরেকটারে ধরা। চারুলা তো আপনার মেয়ে হাসে। মুভ অন মানে পরিত্যাগ করা না, মুভ অন মানে একটা গেছে আরেকটারে ধর্ম, তাই না? মুভ অন মানে হচ্ছে একটা গেছে আরেকটার লগে জোরালো মুভ, এটাই। দেখেন দেয়ার ইজ দ্য যমুনা ব্রিজ, ডেজ দ্য যমুনা রিভার। এই যে দেখেন, এই যে মনে করেন এটা যমুনা রিভার, তার উপরে যমুনা ব্রিজ, এই যে কলার মতো এইভাবে আছে। হ্যাঁ, এইভাবে কলার মতো আছে, তার মানে নদীটাকে কাভার করে আছে। তাহলে এটা স্থিতিশীল অবস্থায় থাকলেও হবে কি ওভার। এইটুকু একটু মনে রাখতে হবে, ব্যতিক্রম রুলস গুলো মনে রাখতে হবে। দ্য মিনিস্টার্স অ্যারাইভড, অ্যারাইভডের সাথে আজীবন কি বসে? অ্যাট। অ্যারাইভড মানে অ্যাট। এন্ড মিনিস্টার কি বসছে? নাকি মনিস্টার, নাকি ম্যানচেস্টার, ডিসিশন নাকি ডিসিশন, নাকি ফিসিশন, দেখার দরকার নাই। 24তম, ঠিক আছে? তাহলে তো হবে কি অ্যাট। ওকে, তারপর 26 উই রিসেন্টলি এন্টার্ড ডেশন এগ্রিমেন্ট। আমি কি বলছি? এন্টারের সাথে ইনটু বসে না কখন? ক্লাসরুমে বা কোনো রুমে প্রবেশ করার ক্ষেত্রে। এটা 13তম বিসিএস, ইনটু বসে না। কিন্তু এন্টারের সাথে আবার ইনটু বসে যখন কোনো এগ্রিমেন্টে আমরা প্রবেশ করি। এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনার জানতে হবে। তাহলে হবে কি ইনটু, এন্টার ইনটু। ওকে, তারপর ডিভাইড দ্য ম্যাঙ্গোস, ডেজ দ্য বয়েস। বয়েস মানে কি? অনেকগুলো বয়েস। তাহলে কি হবে? অ্যামাং বয়েস, দুইজন না। তাহলে তো হবে কি অ্যামাং। অ্যামাং কই? এই যে অ্যামাং বয়েস, ঠিক আছে?
তারপর হি স্টাডিজ ইংলিশ লিটারেচার অক্সফোর্ড ইউনিভার্সিটি, ওকে অ্যাট, এটা আবার রিপিট করছে ম্যানেজারে। তারপর আই উইল বি ফ্রি ডেজ দ্য আফটারনুন, ম্যানেজার এগুলো রিপিট করছে, রিপিট করছে। হ্যাঁ, এই 3-4টা কোশ্চেন হয়তো একটু স্লাইড বানাইতে ঝামেলা হয়েছিল, রিপিট করছে। তারপর যেটা হচ্ছে 19তম নিবন্ধন প্লাস প্রধান শিক্ষক নিয়ে আগামী 90 দিনের চাকরি পাওয়ার সুপারমিশন সুপার সাজেশন ফাউন্ডেশন ব্যাচ 7জন শিক্ষকের আন্ডারে সার্বক্ষণিক গাইডলাইন প্লাস 80টি ক্লাস প্লাস 40টি পরীক্ষা প্লাস 5টি বিষয়ের ফ্রি লেকচার বুক হার্ড কপি কুরিয়ারে পাঠানো হবে। কিসে পাঠানো হবে? কুরিয়ারে পাঠানো হবে। ওকে, মূল ফি 3000 টাকা, 50% ডিসকাউন্টে দাদা আপনি ভর্তি হতে পারবেন দাদা মাত্র 1500 টাকায়, তাই না দাদা? এখন কথা হচ্ছে দাদা বিকাশ বা রকেট বা নগদে দাদা টাকা পাঠিয়ে দিয়ে যদি আপনি লাস্টের 2টা ডিজিট দাদা আমাদেরকে জানিয়ে দেন, তাহলে আপনাকে সিক্রেট গ্রুপে, গোপন গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ওকে, বলেন ক্লাসটা কেমন লাগলো, বুঝতে পারছেন কিনা? শেষ বাংলাদেশ বুঝতে পারছেন কিনা? আমাদের টিচার থাকবে আমাদের রাশেদ স্যার বাংলার সেই সাহিত্যিক নায়ক, আমাদের শামীম স্যার ম্যাথের বস, জিকে থাকবে বস নাসির স্যার, ইংলিশ স্যার থাকে আবিদুর স্যার, তারপর উপসা হাসান থাকবে, তারপর ম্যাথের একজন থাকবে, তারপর আমি চিপা দিয়ে থাকবো, ওই সাইডে চিপা দিয়ে একটা থাকবো। ঠিক আছে, ওকে জি, ক্লাস শেষ। এখন বলেন ভাল লাগছে কিনা বলেন, কি ভাল লাগছে? ক্লাস ভাল লাগছে না আমারও ভাল লাগছে? আমার তো কালাকুলা চেহারা, একমাত্র আম্মা কয় আমার চেহারা সুন্দর, আর আম্মা ছাড়া তোর দুনিয়াতে কেউ বললো না আমার চেহারা সুন্দর। তো ক্লাসটা তো ভালো লাগার কথা, তাই না? রিপিট ফিনিশড। ক্লাসটা তো ভালো লাগার কথা, রাইট? ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে আমাকে হেল্প করার জন্য। হ্যাঁ, অসাধারণ ক্লাস তানজিনা তানজু। সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করবো। ভাইয়া আপনি আর আপনার ক্লাস দুইটাই 100তে 100, সর্বনাশ। হ্যাঁ, মহসিনা ফেরদৌস আলহামদুলিল্লাহ মজার চলে প্রিপোজিশন শিখে নিলাম। আল্লাহ হাফেজ। একটা গান শোনান স্যার, গান তো অলরেডি গাইলাম। গিভ আপ। আলহামদুলিল্লাহ ক্লাস ভালো লাগছে। আপনারে ভালো লাগে, আপনার আর জান্নাত মেঘবালিকে আপনারে ভালো লাগে, আপনারা সারা ক্লাস তো ঠিক আছে, আর আপনাকে সব ড্রেসে মানায়, সর্বনাশ। আমার সব ড্রেস তো দেখেন নাই, আমি লুঙ্গি পরে থাকি, হাফ প্যান্ট পরে থাকি, সর্বনাশ। আল্লাহ। আসমা ইসলাম শ্রিয়া এক কথায় জমে গিয়েছিল। বিথিকা রয়, বিথি ইন্টারেস্টিং ক্লাস। ভাই চেহারাটা সুন্দর, বাট দাড়ি দিয়ে ডেকে রেখেছেন। এসপি বাড়ায় স্যার ম্যাডাম কই? রুবেল হাসান স্যার ম্যাডাম কই আছে আল্লাহ জানে, একটা খুঁজা দেন। অর্পা রয়, ভালো লাগছে স্যার। এমডি জারিফ, সজীব মিয়া আলহামদুলিল্লাহ ভালো, জমি ক্ষীর, তানজিনা তানজু। ওহ, সাবরিনা ইসলাম শশী, আপনার ক্লাস অনেক ভালো লেগেছে, অ্যান্ড আপনিও মাশাল্লাহ অনেক সুন্দর, সকলেই বলেন সুবহানাল্লাহ। জাস্ট চিলিং স্যার, আপনার ক্লাস মানে জাস্ট ফুলি এক্সট্রা অর্ডিনারি ভাইব। আলহামদুলিল্লাহ ক্লাস অলওয়েজ ভালো লাগে, আপনারও ভালো লাগে, ক্লাস ভালো লাগে, খুব ভালো ক্লাস। অপার হয় রোমানা রমি অনেকগুলো লাভ দিয়েছেন, থ্যাংক ইউ। চিন্ময় রায় রিশা, অনেক ভালো লাগছে স্যার, নতুন কিছু শিখলাম স্যার। আপনার এই লোক আমার খুব প্রিয়। কেয়ার সুজন, থ্যাংক ইউ সো মাচ। বিষয়ভিত্তিক এটার সাথে আপনি এবং আপনার ক্লাস দুইটাই ভালো, অসাধারণ ক্লাস। ভাই চেহারাটা সুন্দর, বার দাড়ি দিয়ে দেখে রেখেছেন, পুরুষের দাড়িতেই সুন্দর, রাইট সজীব মিয়া। দাড়ি না থাকলে ছাগল লাগে, মনে হয় হিজরা, রাইট। ভালো লাগছে স্যার। এমনি নুরুজ্জামান স্যার অনেক ভালো লাগে। আমি সব ক্লাসেই চেষ্টা করি আপনাদের নতুন কিছু নিয়ম দিতে, কিছু শর্টকাট শিখাইতে, কারণ শর্টকাট শিখায়া আপনি যখন অ্যান্সার করতে পারবেন, পরীক্ষা হলেও যা অ্যান্সার করতে পারবেন, তখন দেখবেন আপনি একটু সাহস পেতেছেন। তানজিনা তানজু,
শামস খান ক্লাস মোটামুটি ভালোই, থ্যাংক ইউ। স্যার আপনি অনেক ভালো ক্লাস নেন। উম্মে হাফিজা থ্যাংক ইউ। একটা গজল বলেন স্যার। না, গজল বলা যাবে না। শাহ মোহাম্মদ আমিনুল ইসলাম, স্যার আপনার কণ্ঠ খুব সুন্দর। এখন আর গজল টজল কিছুই বলবো না। স্যার আপনার বাড়ি কই? আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ। শেয়ার ডান। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও যেন আপনাদের সামনে আসতে পারি ইনশাল্লাহ কোনো একটা নতুন টপিক নিয়ে দেখা হবে আপনাদের সাথে। হ্যাঁ, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই বাই।